আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আজকে যাবো হচ্ছে বগুড়া। যাবার রাত্রি ম্যাডাম ফোন দিয়ে বললো যে তোমার স্যার তো বগুড়া যাবে, তুমি সেভাবে রেডি হয়ে আইসো। তো চলো বগুড়াতে ঘুরে আসি। আমার গাড়ি হচ্ছে এইটা, এটা নিয়ে যাবো, না হলে এখানে একটা নোয়া আছে ওটা নিয়ে যাবো। ওটা স্যার গাড়ি নিয়ে গেছে, দেখা যাক কোনটা নিয়ে যাই। অবশেষে বগুড়া জেলা ও দায়রা জজ স্যারের বাসায় আমরা আসলাম। তো আমি এখানে রেখে দিয়েছি, তো আমার জ্যাকেট ম্যাকেট না হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাবো, স্যারকে টাকা নেবো, টাকা নিয়ে যাবো গা। তো এটা পুরনো বিল্ডিং হয়ে গেছে আর কি। আগে নতুন ছিল, এখানে যে যে স্যার ছিল ওখানে থাকতে, কিন্তু এখন পুরনো হয়ে গেছে, এই জন্য আমি তো থাকে না। আর এই পাশে আসলে নতুন বিল্ডিং, এখানে আমার স্যার থাকে, তো এখানে আমি যাবো, এখন টাকাটা নেবো আর কি। টাকা নিয়ে পরে বাড়ি যাবো। আসে গেছি, আসতেছে বাচ্চার জন্য যেগুলো খাওয়ার জিনিস নিয়েছি। আর অন্ধকার দিয়ে আছে আমাদের সামনে, আর রাস্তায় একটা গাড়ি নাই। পরে এক ভাই অর্ধেক রাস্তা পর্যন্ত আগে দিয়ে গেল, হাঁটতে হাঁটতে আমি হাঁপাই গেছি। কি আছে সামনে? কিছু নাই। তো এখন যাই বিড়ালে রাখ দেবো, বিড়াল দেখো ফুচকা খাওয়ার জন্য উঠে বসে থাকবে। আমার পাগল গুলা হাঁটতে গেছি, হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ধীরে। এই যে আমার বাজান, আমার কলজা দীপাবলিটা একসাথে ঘুমাই। সকালবেলা আবার দেখবো যে আমি আশা বসে আছি। ওই এই যে কলজা ঘুমাইতেছে। ঠিক আছে, সকালবেলা তো মানে মজা আনছি, মেলা মজা আনছি, খাবি না? হ্যাঁ বাবা। চারিদিকে যে কুয়াশা দেখেন, ঠান্ডায় মনে করেন দেশ গ্রামের মানুষের অবস্থা কাহিল। আর কি মনে করেন দেখা গেছে বলতে গেলে, এই দেখেন সামনে কি আছে এটা দেখা যাচ্ছে না, ক্যামেরাতে একটু ভালো দেখা যাচ্ছে কিনা, কিন্তু চোখে দেখলে সামনে গেছে। ঠান্ডায় আমার নাক সামনে ইয়ে দেখা যাচ্ছে, সর্দি হয়ে গেছে, পানি পানি পড়তেছে নাক দিয়ে বাতাসে। আব্বু তুমি কেমন আছেন? বাবা এসে খুশি হয়েছেন? তাহলে দাও, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার পাগলা, এটা হচ্ছে আমার জান, এটা হচ্ছে আমার ময়না, এটা আমার চলো দেখি ছবি তুলতে তুলতে যাবো। তাই আমাকে দেখাবিন? ছবি দেখাবিন না ভিডিও দেখাবিন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা কি